এটা ছিল আমার সাজিকের দ্বিতীয় দিন আমি নিরিবিলি রিসোর্টে সুন্দর একটি দিন কাটিয়েছি। চলুন আজকের ব্লগটা শুরু করি আর নিরিবিলি ইকো রিসোর্টের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিই। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মেঘপল্লী রিসোর্টের পরিবেশটা কেমন, আর এই ভিডিওটা থাকছে নিরিবিলি ইকো রিসোর্ট নিয়ে। যারা গত ভিডিওটা দেখতে চাচ্ছেন তারা আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবেন। এই রিসোর্টের খাটটা ছিল একদমই গোল এবং লাক্সারি একটা টাইপের, আর এই রুম থেকেও সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। যেহেতু আমি একদিন একদমই কোলাহল মুক্ত একটা পরিবেশে ছিলাম, এই জন্য দ্বিতীয় দিন চাচ্ছিলাম একটু কোলাহলের মধ্যে থাকতে, এবং আমি রুইলুইপাড়া এই নিরিবিলি ইকো রিসোর্টটাকে দেখলাম, যাতে এই রিসোর্টে থেকেও সবার সাথে কানেক্টেড থাকতে পারি। আর এই রিসোর্টের বারান্দা থেকে খুব সুন্দর মিজোরামের ভিউ দেখা যাচ্ছিল। এই রিসোর্টের খাটটা ছিল অনেক সুন্দর গোল শেপের মধ্যে একটা, যে খাটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এইখানের রুমটা ছিল সাজানো গোছানো, দেয়ালগুলো ছিল কাঠের, আর সবগুলো জানালার পর্দা খুলে দিলে খুব সুন্দর একটা লাইট আসছিল রুমের মধ্যে। ডেকোরেশনের দিক থেকে এই রিসোর্টের রুমগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো। রুমের মধ্যে অনেক বড় একটা ড্রেসিং টেবিল দেওয়া ছিল। আমরা মেয়েরা এই ড্রেসিং টেবিলটাই তো চাই, তাই না? এইটা থাকলে আমাদের আর কিছুই লাগে না। বারান্দার মধ্যে খুব সুন্দর একটা দোলনা ছিল, যেটাতে বসে সারা দিন আমি দোলনা খেয়েছি এবং রাতে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তারা খাটের উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমাদের শাওয়ার জেল, ব্রাশ এবং টুথপেস্ট, এবং এইখানে ছিল তাদের আলমারি। তাদের ওয়াশরুমটাও ছিল পর্যাপ্ত পরিমাণের ক্লিন এবং গিজারের ব্যবস্থা করা আছে। এই রিসোর্টটা মেঘপুঞ্জি রিসোর্টের একদমই সাথে। আর আমরা আগে যেটাতে ছিলাম সেটা হচ্ছে মেঘপল্লী, সেটা হচ্ছে একদমই নিরিবিলি একটা পরিবেশে, আর রুইলুইপাড়া থেকে ওইটা অনেক বেশি দূরে। তো যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় রুমের মধ্যে, যেটা আমরা দুইজনে মিলেমিশে খাচ্ছিলাম। ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদেরকে দিয়েছিল ট্যাঙের শরবত। আসলে অনেক গরমের মধ্য থেকে এসেছিলাম, তাই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে অনেক ভালো লেগেছে। গরমের মধ্যে বলতে গেলে আমরা পাহাড়ে উঠেছিলাম, অনেক উঁচু একটা পাহাড়ে। ওইখান থেকেই নেমে চেক ইন করেছি এই রুমের মধ্যে। এই রিসোর্টটা বাজেট ফ্রেন্ডলি আছে এবং কম দামের মধ্যে সব থেকে ভালো একটা রিসোর্ট। আমাদের এক রাতের ভাড়া পড়েছিল ৫,৫০০ টাকা। সাজিকের মধ্যে যদি আপনি ভালো একটা রিসোর্টে থাকতে চান তাহলে আপনার ইজিলি ৫ থেকে ৬,০০০ টাকা এক রাতের মধ্যেই চলে যাবে। যদি আপনি বাজেট ফ্রেন্ডলি খুঁজতে চান তাহলে এইটা হবে আপনার জন্য বেস্ট। এখন শীতকাল, সাজিকে যাওয়ার সময়, এই জন্য তারা একটু রুম রেট বেশি রাখে, আর উইকেন্ডেতে এমনিতে একটু বেশি থাকে। যদি আপনি উইকডেতে আর অফ সিজনে যান তাহলে কমে পেতে পারেন। এই রিসোর্টের পরিবেশটাও অনেক সুন্দর, যদিও আমি মেঘপল্লীর সাথে তুলনা করছি না, কারণ মেঘপল্লীটা হচ্ছে বেস্ট একটা রিসোর্ট একদম সাজেকের মধ্যে। ওইটার সাথে কোনো রিসোর্টের তুলনাই হয় না। ওই রিসোর্টটা অনেক বেশি সুন্দর, মারাত্মক সুন্দর। আমার পছন্দের তালিকায় ওই রিসোর্টটাই বেস্ট, কিন্তু এটাও অনেক সুন্দর। আর এইখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আর আমরা নিরিবিলি রিসোর্টে যে রুমের মধ্যে ছিলাম, তুইছুই রুমের মধ্যে, সেই রুমের ভিউটাই অনেক বেশি সুন্দর আসে অন্য অন্য রুমের থেকে। এই রিসোর্টটা পাহাড় থেকে একদম নিচ পর্যন্ত গিয়েছে, অনেক নিচেও তাদের রুম ছিল কতগুলো। নিচে থেকে আসলে কেমন ভিউ দেখা যায় সেটা আমি জানি না, কিন্তু ওপরে আমাদের রুম থেকে অনেক ভালো একটা ভিউ দেখা যায়। আমি নিচ থেকে ওপর পর্যন্ত দেখছিলাম ঘুরে ঘুরে আসলে রিসোর্টটা কেমন। ডেকোরেশন, লাইটিং এবং পরিবেশের মধ্যে ১০০তে ১০০ দিব। এবং তারা কিছু ডগি পালে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই বাচ্চাটা দেখতে অনেক কিউট ছিল, মারাত্মক রকমের কিউট ছিল। আলাদা করে এই কুকুরগুলোর জন্য ঘর করা ছিল এবং তাদের বাচ্চাও ছিল, যেগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছে। যতবারই বাহিরে গিয়েছি এবং বাহির থেকে রিসোর্টে প্রবেশ করেছি ততবারই ওদের সাথে খেলা করেছি। ওদের আদর করতে গেলে না কত সুন্দর মিশে যায়। দেখুন এই বাচ্চাটা পুরো পুতুলের মতো, অনেক বেশি সুন্দর। এন্ড ওদের কতগুলো বেবিস ছিল যেগুলো ওদের সাথে খুনসুটি করছিল, তো পরিমাণে কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। তো চলুন সকালটা দেখিয়ে দিই। সকালটা অনেক বেশি সুন্দর ছিল, আর রোদ ছিল সেই দিন, কিন্তু আগের দিন আমরা এত রোদ পাইনি বলতে ভুল হবে। আগের দিন রোদ উঠেছিল আর নেমে গিয়েছে বারে বারে, তো আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের ছিল। কিন্তু আজকে রোদ উঠেছে একদম ফাটিয়ে। রোদের মতো ভিডিওগুলো আসলে অনেক বেশি ভালো হয়। সকালবেলা প্রচুর পরিমাণে শীত ছিল, আগের দিন রাতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, যার কারণে একটু ঠান্ডাও পড়েছিল। তো এই রিসোর্ট থেকে না সব রিসোর্ট গুলোই দেখা যায়, সব রিসোর্টের বারান্দায় দেখা যায়। আর আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আগের দিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, রাতে কি যেন এসে আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করেছে। এই শীতের রাতে বেড়াল কুকুর আসার তো কোনো কথাই না, হয়তো মেঘও হতে পারে, আমি শিওর না, কিন্তু অনেক বেশি ডিস্টার্ব করেছে আমাদের রাতে। আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম, ভূতের ভয়। পাহাড়ি এলাকায় আসলে অনেক বেশি ভূত থাকে, এটা সত্যি।
সত্যি। চালের উপরে এসে অনেক জোরে জোরে চালকে আঁচড়াচ্ছিল, ঠুসঠাস শব্দ করছিল এবং কয়েকবার গ্লাসে বাড়ি মেরেছে। যদি মেঘও হয়ে থাকে, মেঘ তো আর চালের উপর আঁচড়াবে না। জানি না কথাগুলো আপনারা বিশ্বাস করবেন কিনা। আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেই দিন রাতে 1টার সময় হচ্ছে আমি কান্না করে উঠেছি, 3টার সময় আবার কান্না করে উঠেছি। এত পরিমাণের ভয় পেয়েছি। জানি না কিসের জন্য এমন হয়েছে। ওইখানে যারা স্থানীয় থাকে তারা বলতে পারবে সঠিকটা। প্রায় রিসোর্টেই কি এরকম হয়ে থাকে কিনা জানি না। আর ইঁদুর বাদরই আসে কিনা সেটাও বলতে পারবো না। রাত ভরে দোয়া দুরুদ পড়ে তারপর ঘুমিয়েছি। তারপর সকালবেলা একটু ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে আসলে অনেক বেশি ঝিমাচ্ছিলাম সারাটা দিন, কারণ রাতে একটুও ঘুমাতে পারিনি। তারপর ঝিমাতে রেডি হয়েছি এবং এই নুডলসটা বানিয়ে খেয়েছি। কারণ সকালবেলা 7টার সময় নাস্তা না খেলে আমার আসলে অনেক বেশি সমস্যা হয়ে যায়। আমি ঠিক থাকতে পারি না সারাদিন। অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়। এই সমস্যাটা হচ্ছে আমার একদম ছোটকাল থেকে। স্কুল লাইফেও সেম প্রবলেম ফেস করতাম। আর সাজিকে এত সকালে আসলে নাস্তা কোনো হোটেলেই তৈরি করা হয় না। 9টার পরে নাস্তা পাওয়া যায়। আর তখন বাজছিল হচ্ছে সকাল 7টা। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের চেক আউটের ডে। পরে আমাদেরকে চেক আউট করে চলে যেতে হবে। আমি হচ্ছে সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ পরে আলসেমিতে ধরবে। এই জন্য যদি একবার ঘুম পায় তাহলে আর যেতে ইচ্ছা করবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা নাস্তা করতে যাচ্ছিলাম। পুরো রিসোর্ট জুড়ে হচ্ছে জবা ফুল আর গোলাপ ফুল গাছ দিয়ে ভরা। তো অনেক বেশি সুন্দর লাগছিল। আমি যখনই এখান থেকে বের হতাম তখনই একটা করে জবা ফুল ছিঁড়ে কানে গুজে নিতাম। পাহাড়ের সবাই না তাদের বাসায় অনেকগুলো করে জবা ফুলের গাছ লাগায়। দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে। তো এইখানে হচ্ছে বাজার উঠেছিল সকালবেলা। এই বাজারে অনেক পাহাড়ি জিনিসপত্র ছিল আসলে। তো এখান থেকে হচ্ছে আমি 5 হালি সুপ্রি কলা কিনেছিলাম পাহাড়ি। খেতে ভীষণ মজার মিষ্টি ছিল। তারপর হচ্ছে সকালে নাস্তা করতে চলে এসেছি। নাস্তা টাস্তা করে আমরা চলে গিয়েছি এখান থেকে বলতে পুরো সাজেক থেকে চলে গিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।